নতুন বিধায়ক হয়েছে, তো 1-1 কোটি টাকা হয়তো পাবো, যেমন অন্যান্য জায়গায় পাচ্ছে, তো সেরকম কিছু পাইনি। আর পাবে না, আমাদের লিগ্যাল ব্যবসা আছে, আমাদের কোনো উল্টোপাল্টা ব্যবসা নেই। বাড়ি, বিড়ি ফ্যাক্টরি, হাসপাতাল সহ একাধিক জায়গায় ম্যারাথন তল্লাশি। আয়কর দপ্তর সূত্রে খবর, সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের শামশেরগঞ্জের বাড়ি ও বাড়ি লাগোয়া বিড়ি কারখানায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে 60 লক্ষ টাকা। আর তল্লাশি নিয়ে অবশেষে মুখ খুললেন সাগরদিঘির বিধায়ক। এটা আজকে প্রথমবার রেড হলো এটা নয়, এর আগেও আমাদের রেড হয়েছে। আর যার ব্যবসা থাকবে ওর সেল ট্যাক্স, ইনকাম ট্যাক্স, ইডি যে কোনো ধরনেরই রেড হতে পারে। তো এই ব্যাপার নিয়ে আমরা নেগেটিভ মন্তব্য কিছু নেই যে বলবো যে সাধারণ কোনো পলিটিক্যাল কোনো ব্যাপার আছে, এরকম কোনো ব্যাপার আমার মনে হয় যে আছে। তো আমাদের এখানে যা ইনকোয়ারি করলো এতে কোনো রকম ডুপ্লিকেসি কিছু পাইনি, কিছু ক্যাশ পেয়েছে, মোটামুটি 60 লক্ষ টাকা মতো পেয়েছে। ওটা আমাদের অ্যাকাউন্টসেরই টাকা ছিল, পেপারসপত্র কিছু নিয়ে গেছে। বুধবার ভোর 5:30টা নাগাদ বেশ কয়েকটি ভাগে ভাগ হয়ে সাগরদিঘির বিধায়কের একাধিক আস্তানায় পৌঁছে যায় আয়কর দফতরের দল। শামশেরগঞ্জের ধুলিয়ানে বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি, বাড়ি লাগোয়া বিড়ি ফ্যাক্টরি, শামশেরগঞ্জেই বাইরন বিশ্বাসের হাসপাতাল, চা কোম্পানির অফিস, রঘুনাথগঞ্জের স্কুল এবং সুতির কেমিক্যাল হাবে তল্লাশি চালান আয়কর দফতরের আধিকারিকরা। তল্লাশি চলাকালীন বাইরন বিশ্বাস অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায়। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে সাগরদিঘিতে জয়ী হয়েছিলেন বাইরন বিশ্বাস। কংগ্রেসের প্রতীকে জিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন। তার একাধিক ঠিকানায় আয়কর হানা ও 60 লক্ষ টাকা উদ্ধার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। রাজনৈতিক প্রতিহিংসা থেকে টার্গেট করা হচ্ছে কিন্তু সেটা বিষয় না, বিষয়টি হচ্ছে আপনার ইনকাম কি, আপনি ইনকাম ট্যাক্স দেন কি দেন না তা গুরুত্বপূর্ণ। আমি যদি আমার রোজগারের হিসেব দিতে পারি তো উনি কেন পারবেন না? বাইরন বিশ্বাস 60 লক্ষ, অপা 60 কোটি না 50 কোটি, অপার ভাইপো কোটি কোটি। আপনি যেখানে যাবেন একটা ঢিল মারুন না, ঢিল মারুন, দেখবেন তৃণমূলের লোকেদের মধ্যে ঢিল মারলে যার গায়ে পড়বে তার গায়ে দুর্গন্ধ। সব বিড়ির ব্যবসা রেড করছে, জাকিরের বাড়িও রেড হয়েছিল। এটা বোকা বোকা, তার কারণ যারা যত বড় ব্যবসা করে বিড়ির ব্যবসায় রোজ নাকি টাকা পেমেন্ট করতে হয়, তার যার যত বড় ব্যবসা থাকে তার ক্যাশ উইথড্র করে তাদের পেমেন্ট দিতে হয়, সেটার হিসেব ওরা দেবে ইনকাম ট্যাক্সে। যেহেতু তৃণমূলে জয়েন করে যে রেড করছে, এই রেড করে করে কি আর তৃণমূলকে কমানো যাবে? তৃণমূল বাড়তেই থাকবে, ওদের রেডও বাড়তে থাকবে। গত 30শে নভেম্বর প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে ডোমকলের তৃণমূল বিধায়ক এবং ডোমকল পুরসভার প্রশাসক জাফিকুল ইসলামের বাড়ি ও এডুকেশন হাবে তল্লাশি চালায় সিবিআই। প্রায় 13 ঘন্টা ধরে তল্লাশিতে 28 লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে সিবিআই সূত্রে দাবি করা হয়। এবার আরও এক তৃণমূল বিধায়কের ঠিকানা থেকে টাকা উদ্ধারে সপ্তমে রাজনৈতিক চাপানুতোর। রাজীব চৌধুরী, পার্থপ্রতিম ঘোষ ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।